আপনি যদি জীবনে দুটো জিনিস মেনটেন করেন তাহলে কখনও আপনাকে টাকার অভাব ফেস করতে হবে না। কি জানেন? মধ্যবিত্তদের জন্য বলছি, জীবনে কখনো লোন নেবেন না। লোন এমন একটা জিনিস যে লোন নিয়ে আপনি ব্যবসা করছেন, সেই ব্যবসা থেকে আপনি যে মার্জিন অফ প্রফিটটা পাচ্ছেন, সেই প্রফিটটা কিন্তু লোন সংস্থা আপনার কাছ থেকে ইন্টারেস্ট বাবদ নিয়ে নিচ্ছে। আর কিছু সংখ্যক টাকা যেটা বাঁচছে সেটা আপনার ফ্যামিলিতে খরচা হয়ে যাচ্ছে, আপনার কিন্তু কোনো সেভিংস হচ্ছে না। আপনি হয়তো ভাবছেন যে কিছু বছর আমি লোনটা চালিয়ে লোনটা শোধ দিয়ে দিলে ব্যবসাটা তো আমার নিজের হয়ে যাবে, কিন্তু আসলে তা নয়। যখন আপনি লোনটা শোধ দেবেন তখন দেখবেন সেই ব্যবসার মার্কেট ভ্যালু আর আগের মতো নেই, কমে গেছে। আপনি আর আগের মতো প্রফিট করতে পারছেন না। তখন আপনাকে নতুন করে আবার নতুন কোনো ব্যবসার পরিকল্পনা করতে হবে। টাকাও সেই লোন নিয়েই আপনাকে আনতে হবে। কারণ কি, আপনি যতদিন লোন চালিয়ে ব্যবসাটা করেছেন ততদিন কিন্তু আপনি কোনো সেভিংস করতে পারেননি। সেই হিসাব করে আপনি শুধু ব্যবসাটা চালিয়ে প্রফিট হিসাবে পেলেন কি? শুধুমাত্র ফাইন্যান্সিয়াল টেনশন আর শারীরিক অসুস্থতা। তাই লোন নিয়ে আপনি যদি ব্যবসা করেন তাহলে আমি বলবো আপনার লোনের খাতা জীবনে কোনো দিন বন্ধই হবে না। আর একটা কথা, আপনার খুব ছোট ছোট সমস্যা মেটাবার জন্য কারোর কাছ থেকে ধার করবেন না। ধার করা মানে হচ্ছে আপনার কাছে টাকা নেই। যখন আপনি পরের মাসে সেই ধারটা শোধ দিতে যাবেন দেখবেন আপনার ফ্যামিলিতে টাকা শর্ট পড়ে গেছে। তখন আবার আপনার ফ্যামিলি চালাতে গেলে কারোর কাছ থেকে টাকা ধার নিয়ে আবার আগের ধারটা মেটাতে হবে। এইভাবে আপনার ধারের খাতা কখনোই বন্ধ হবে না। এইভাবে আপনি জীবনে কখনো দাঁড়াতে পারবেন না। তাই জীবনে লোন আর ধার থেকে নিজেকে সরিয়ে রাখুন। আপনার কাছে যতটুকু টাকা আছে সেই টাকার মধ্যে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। আর যদি আপনার কাছে পরিমাণ মতো টাকা না থাকে তাহলে কিছু বছর কারোর আন্ডারে কাজ করুন। কাজ করতে করতে অল্প অল্প করে টাকা জমান আর সেখান থেকে ছোট্ট ছোট্ট করে ব্যবসা শুরু করুন। দেখবেন আপনি জীবনে কখনও টাকার অভাব ফেস করবেন না। থ্যাংক ইউ।